Alhamdulillah wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du fa'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Innama yakhsha Allaha min ibadihi al-ulama. Qala Rasulullah sallallahu alayhi wa sallam, innal ulama'a warasatul anbiya. শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন কুমিল্লা জেলা ও মহানগর উদ্যোগে আয়োজিত আজকের ইমাম খতিব সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন। আজকের এই ইমাম খতিব সম্মেলনের মাননীয় প্রধান অতিথি, অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা আল্লামা ডক্টর আফম খালিদ হোসেন হাফিজাহুল্লাহ, উপস্থিত জাতির শ্রেতা ওলামায়ে কেরাম। আপনারা জানেন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন এই সংগঠনের কাজ কি, এই সংগঠন কি কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এটা নতুন করে আর আলোচনা করার কোনো বিষয় নয় আমি মনে করি। আমরা আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইকে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই আমাদেরকে এই সংগঠনের ব্যানারে কাজ করার জন্য সর্বপ্রথম আদেশ করেছেন। তখন আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই এই সংগঠনের আমৃত্যু প্রধান উপদেষ্টা ছিলেন। হুজুরের একটি কথাই আমাদের উপরে ছিল, তোমরা শানে সাহাবার ব্যানারে যদি কাজ করতে চাও তাহলে অন্যান্য সংগঠনের মতো কাজ করলে হবে না। এখানে সকল মাসলাক, সকল দল মত উপেক্ষা করে সবাইকে এক ব্যানারে এনে, সবাইকে এক কাতারে এনে তোমাদেরকে কাজ করতে হবে। আমরা আজকে প্রতিজ্ঞা করি বলতে পারি, আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির সেই আদেশ আমাদের উপরে যখন থেকে ছিল তখন থেকে নিয়ে আজকের এই পর্যন্ত সকল মাসলাককে একসাথে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, যেটা অন্য কোনো সংগঠনে আমাদের পূর্বে অথবা এই পর্যন্ত কোনো কাজ করেছে কিনা আমাদের জানা নেই। আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির পরামর্শক্রমে আমরা 6টা কাজ নিয়ে, 6টা বিষয় নিয়ে কাজ আরম্ভ করি। তার মধ্যে একটি বিষয় হচ্ছে প্রশিক্ষণ। অনেকেই আমার ইমাম খতিব মুয়াজ্জিন খাদেমদেরকে বিভিন্নভাবে হেনস্থা করতে চায় যে ইমাম খতিবের কোনো প্রশিক্ষণ নেই, উনি মিম্বারে কিভাবে কথা বলতে হবে সেটা জানেন না, উনি মুসল্লিদের সাথে কিভাবে কথা বলতে হবে সেটা জানেন না। অনেকেই আমাদেরকে বলেন উনি কমিটির সাথে কিভাবে আচরণ করতে হবে জানেন না। আমরা তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আমরা ইমাম খতিবদের পক্ষে শুধুমাত্র কাজ করতেছি বিষয়টা এমন নয়। ইমাম খতিবদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি কিভাবে মুসল্লির সাথে আচরণ করতে হবে। ইমাম খতিবদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি কিভাবে কমিটির সাথে আচরণ করতে হবে। ইমাম খতিবদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি কিভাবে উনি মিম্বারে বসলে জুমার দিনে ওনাকে আলোচনা করতে হবে। এই প্রশিক্ষণগুলোর মধ্যে আমাদের অন্যতম প্রশিক্ষণ হচ্ছে ইমাম খতিবদের মান উন্নয়নে কোরআন ও হাদিস ভিত্তিক মানসম্পন্ন খুতবা তৈরির ট্রেনিং আমরা দিয়ে যাচ্ছি। আধুনিক যুগে বক্তৃতা উপস্থাপনার কৌশল, পাবলিক স্পোকিং স্কিলস, ফতুয়া প্রদানে সতর্কতা ও সরকারি আইন মেনে সিদ্ধান্ত নেওয়া, তাদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি। অনলাইনে ভুল তথ্য ও গুজব প্রতিরোধে ইমামদের জন্য সাইবার নিরাপত্তা সচেতনা কিভাবে করতে হবে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি। সামাজিক নেতৃত্ব গড়ে কিভাবে তুলতে হবে, যুব সমাজকে মাদক সন্ত্রাস জঙ্গিবাদ থেকে ফিরিয়ে আনার পদ্ধতি কীরকম হতে পারে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি। ইমামদের মাধ্যমে সমাজে শান্তি ও পারিবারিক সৌহার্দ্য প্রতিষ্ঠা, তাদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি। বিবাহ, তালাক, পারিবারিক সমস্যা সমাধানে ইসলামী নির্দেশনা ও আইন কিভাবে সমাজে প্রতিষ্ঠা করা যায় সেগুলো আমরা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। আত্মহত্যা রোধ ও মানসিক স্বাস্থ্যের ইসলামিক দিক নির্দেশনা এগুলো আমরা তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। মসজিদ কমিটি ও ইমামদের জন্য একীভূত নীতিমালা, যেটা আমাদের আজকে মাননীয় ধর্ম উপদেষ্টার কাছে আমাদের দাবি এবং যেটা আলহামদুলিল্লাহ
ইতিমধ্যে গেজেট আকারে প্রকাশ ইনশাআল্লাহ হয়ে যাবে। আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টার মাধ্যমেই আমরা আশা করব এই গেজেটগুলা পাশ হবে। মসজিদ কমিটি ও ইমামদের জন্য একীভূত নীতিমালা, ইমাম ও খতিবদের জন্য সম্মানজনক বেতন ভাতা নির্ধারণ, ওয়াক্ফ সম্পত্তি রক্ষা ও সঠিক ব্যবস্থাপনা, সরকারি বেসরকারি ট্রেনিং চালু করার অনুরোধ, ইমামদের জন্য বার্ষিক কর্ম প্রতিবেদন ও মনিটরিং সিস্টেম চালু করার জন্য আমরা মাননীয় ধর্ম উপদেষ্টাকে আহ্বান জানাবো। ডিজিটাল যুগে ইসলামে ইমামদের কিভাবে চলতে হবে, ইসলামের প্রচারণা কিভাবে করতে হবে, আমরা আমাদের সকল ইমাম খতিবদেরকে এটাও প্রশিক্ষণ দিচ্ছি। অনলাইনে দাওয়াত, ইউটিউব, ফেসবুক ও ওয়েবসাইটে ইসলাম প্রচার এবং ইসলামিক কন্টেন্ট তৈরির ক্ষেত্রে কিভাবে করতে হবে সেটাও আমরা আমাদের প্রশিক্ষণের মধ্যে রয়েছে ইনশাআল্লাহ। অনলাইনে ভুয়া দ্বীনি মত প্রচারের বিরুদ্ধে কৌশল কি হতে পারে সেটাও আমরা প্রশিক্ষণ দিব। খুতবা আর্কাইভ করা, এটা অবশ্যই আমাদের গত কয়েক বছর যাবৎ আমাদের চেয়ারম্যান মহোদয় খতিবদেরকে খুতবা তৈরি করে দেন, যাতে উনি মিম্বারে বসে কি খুতবা দিবেন সেটা আমরা ইতিমধ্যে অনেকেই জানি। স্বাস্থ্য সমাজ সেবামূলক আমাদের কর্মসূচি, মসজিদ ভিত্তিক রক্তদান, সুস্থ দুস্থ সহায়তা, দাফন কাফন, এগুলা কিভাবে করতে হবে আমরা ইমামদেরকে ট্রেনিং দেব। সিভিল সার্জনের সাথে মিল রেখে স্বাস্থ্য সচেতনতা কিভাবে করতে হবে সেটা আমরা আমাদের ইমাম খতিব মুয়াজ্জিন খাদেমদেরকে প্রশিক্ষণ দিব। দুর্যোগ, বন্যা, ঘূর্ণিঝড় এবং ভূমিকম্প, আপনারা দেখেছেন ইতিমধ্যে ঢাকা সহ বিভিন্ন জেলায় ভূমিকম্প সৃষ্টি হয়েছে। আমরা মসজিদ ভিত্তিক সাপোর্ট টিম তৈরির পরিকল্পনা করেছি এবং ইতিমধ্যে বন্যা দুর্গত যারা আক্রান্ত হয়েছে তাদের পাশে আমরা কয়েক বছর যাবৎ পর্যন্ত তাদের পাশে দাঁড়িয়ে সেবা দিয়ে যাচ্ছি। আমার সর্বশেষ একটি কথা, যেটা না বললে নয়, আমাদের কলিজাটাকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে গত কয়েকদিন আগের একটি সমাবেশের একটি বক্তব্যকে। আমরা আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আমাদের আজকের যিনি প্রধান অতিথি মাননীয় ধর্ম উপদেষ্টা, তিনি জাতির সেরেতাজ। তিনি শুধুমাত্র এখন যে ইমামদের পক্ষে অথবা এখন শুধুমাত্র ইসলামিক ফাউন্ডেশনের কাজ করতেছে, ধর্ম মন্ত্রণালয়ের কাজ করতেছে, বিষয়টা এমন নয়। তিনি শুরু থেকে নিয়ে উনার বক্তব্যের মধ্যে উনি প্রায় সময় বলেন, আমিও মসজিদের ইমাম ছিলাম, খতিব ছিলাম, সুতরাং আমি ইমাম খতিবদের পক্ষে কাজ করে যাব। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে, এমন একজন মন্ত্রী উপদেষ্টা পেয়েও আমাদের মধ্য থেকে তথাকথিত কিছু আলেম কয়েকদিন আগে সমাবেশে উনাকে এমন কিছু মন্তব্য করেছে যেটা সারা বাংলাদেশের ইমাম খতিব মুয়াজ্জিন খাদেম মাদ্রাসার উস্তাদ মুহতামিমদের কলিজায় আঘাত লেগেছে। ঠিক কিনা বেটি? আমরা উদারত আহ্বান জানাবো আজকের ইমাম খতিব কনফারেন্স থেকে, যারা আমাদের এমন একজন উপদেষ্টা পাওয়ার পরেও আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টাকে নিয়ে বিভিন্ন সময় হিংসাত্মক মন্তব্য করেন এবং ষড়যন্ত্র করতে ব্যস্ত রয়েছেন, তাদেরকে কুমিল্লা ইমাম খতিব কনফারেন্সের পক্ষ থেকে, শানে সাহাবার পক্ষ থেকে হুঁশিয়ার করে বলতে চাই, আগামীতে যদি এই মাননীয় ধর্ম উপদেষ্টার বিরুদ্ধে কোনো বক্তব্য প্রদান করা হয় এবং তার বিরুদ্ধে কোনো হিংসাত্মক মনোভাব প্রকাশ করা হয়, শানে সাহাবার ব্যানারে ইমাম খতিব মুয়াজ্জিন গণার বসে থাকবে না ইনশাআল্লাহ। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।